আজকের দিনটা অন্যরকম। সকাল থেকে শুরু হয়েছে গুড়ি গুড়ি বৃষ্টি, তাই আর লোভ সামলাতে পারিনি। ছাদে গিয়েছিলাম একটু বৃষ্টিতে ভিজতে 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 মনে হলো এমন একটা দিনে পাতুরি করলে কেমন হয়। ছাদের কলা গাছ থেকে কয়েকটা পাতা কেটে নিয়ে চলে আসলাম। নাড়ু বানানোর জন্য কয়েকটা নারিকেল রেখেছিলাম, সেখান থেকে একটা নারিকেল নিয়ে নিলাম। নারিকেল ফাটানোর বিষয়টা আমার মজাই লাগে। পানি আলাদা করার পর নারকেলটা কুড়িয়ে নিলাম। পাতুরির আসল মজা কিন্তু সরিষায়। সরিষার ঝাঁজ যত, পাতুরির স্বাদ তত। ছোট 1 কাপ সরিষা, সাথে হাফ কাপ নারকেল কোড়া, স্বাদ মতো লবণ, গোটা 5 মরিচ, আধা কাপ তিল আর অল্প একটু পানি মিশিয়ে পুরোটা বেটে পেস্ট করে নিব। আপনারা আপনাদের মাছের সাইজ আর পরিমাণের ভিত্তিতে উপকরণগুলো কম বেশি করে নিতে পারেন। যারা ঝাল খেতে ভালোবাসেন তারা চাইলে একটু বোম্বাই মরিচও দিতে পারেন। আমি এখানে মোটামুটি মাঝারি সাইজের 4 পিস পাতুরি করতে পারবো এমন পরিমাণ উপকরণ নিয়েছি। ভেটকি মাছ নরম হওয়ায় ভাপে সিদ্ধ করতে সুবিধা হয়। আগেই মাছগুলোকে ভালো করে ধুয়ে আলাদা করে রেখে দিয়েছিলাম। আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে করতে পারেন। এবার মাছগুলোতে স্বাদ মতো লবণ, 2 চামচ পরিমাণ হলুদ, 1.5 চামচ পরিমাণ জিরের গুঁড়া দিয়ে দিলাম। বাটিতে রাখা সরিষা নারিকেলের পেস্টও মাছের উপর দিয়ে দিলাম। এর ভেতর হাফ কাপ পরিমাণ সরিষার তেল দিলাম। এবার ভালো করে মাছগুলো মেখে নিতে হবে, যাতে সব মশলা ভালোভাবে মাছের ভেতরে যায়। যত ভালোভাবে মাখানো হবে তত ভালো রান্নার স্বাদ আসবে। মাখানো হয়ে গেলে মাছগুলোকে রেখে দিব অন্তত 30 মিনিট। আমি মাছের সাইজ বুঝে প্রয়োজন মতো কলা পাতা কেটে ভালো করে ধুয়ে নিলাম। এবার মাছগুলো কলা পাতায় মোড়ানোর পালা। 1 পিস কলা পাতা নিয়ে তাতে প্রথমে 1 টুকরো মাছ দেব। এরপর একজন খেতে পারবে এমন পরিমাণে মাখানো সরিষা পেস্ট মাছের উপর দিয়ে দেব। একটা বড় দেখে কাঁচামরিচ মাঝারি ফালি করে কেটে মাছের উপর রাখবো। এতে করে কাঁচামরিচের ফ্লেভারটা খুব ভালোভাবে মাছের সাথে মিশে যাবে। সামান্য একটু তেল দেব, এতে করে মাছ সিদ্ধ হয়ে পাতার সাথে লেগে যাবে না। তার সাথে একটা লেবু পাতা ছিঁড়ে দিয়ে দেব। লেবু পাতার সুন্দর গন্ধ, আহা, রান্নার স্বাদ অন্যরকম করে দেবে। এবার কলা পাতা চারপাশ থেকে ভাঁজ করে মাছটাকে সুতো দিয়ে বেঁধে ফেলতে হবে। মোটা সুতো হলে ভালো হয়, তাতে পাতা কেটে যাওয়ার সম্ভাবনা কম থাকে। খেয়াল রাখতে হবে ভাঁজ করা বা বাঁধার সময় পাতা যেন ফেটে না যায়। বাসায় অর্ণবার সুশান্ত এসেছিল। আমি একা কাজ করছি দেখে ওরা একটু হাত লাগালো আমার সাথে। ওদের সাথে গল্প করতে করতে সব মাছগুলো বাঁধা হয়ে গেল। এবার চুলা জ্বালিয়ে ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম। সামান্য তেল দিয়ে গরম করে নেব, যাতে কলা পাতা পুরো প্যানের গায়ে লেগে না যায়। তেল গরম হয়ে গেলে প্যানের উপর বড় একটা পাতা দিয়ে দিব। এবার পাতুরিগুলো একটা একটা করে বসাবো। এমন ভাবে পাতুরিগুলো বসাতে হবে যেন সবগুলো পাতুরি ভালোভাবে সিদ্ধ হয়ে। এরপর ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে দেব, যেন ভেতরে গরম ভাপ বের হতে না পারে। পাতুরি হতে হতে ভাত বসিয়ে দিলাম। বাসায় যেহেতু মেহমান এসেছে, তাই ভাবলাম পাতুরির সাথে একটু পটল আর কাঁকরোল ভাজি করে দেই, গরম ভাতের সাথে ভালোই লাগবে। এদিকে আমাদের পাতুরি হয়ে এসেছে। আহা, ঢাকনাটা উঠাতেই কলা পাতা থেকে বেরিয়ে আসা ঘ্রাণ চারিপাশে ছড়িয়ে গেল। এখন খুব সাবধানে পাতুরিগুলো নামিয়ে নিতে হবে, যেন ভেঙে না যায়। এবার পরিবেশনের পালা। বাসায় যেহেতু মেহমান, একটু খাতিরদারি না করলে হয়। কিন্তু আসল কথা হলো, আমার খুব ইচ্ছে হচ্ছিল একটু অন্যরকম ভাবে পরিবেশন করতে। কলা পাতায় গরম গরম ভাত, পটল ভাজা, ভাপ ওঠা পাতুরি,
আর তার সাথে এক গ্লাস ঠান্ডা লাচ্ছি। এই তো সামান্য পরিবেশনা। এইটুকু পরিবেশনেই ওরা দুটোতে যে কি খুশি, কি খুশি। ছোটবেলা মা খুব সুন্দর করে পাতুরি বানিয়ে খাওয়াতেন। মা বলে খাবারের ঘ্রাণ আর খাবার দেখেই অর্ধেক ভোজন হয়ে যায়। অর্ণবার সুশান্তের তৃপ্তি দেখে সেটাই মনে হলো। ওদের নাকি খুব ভালো লেগেছে শহরে থেকে একটু গ্রামীণ ছোঁয়া পাওয়া, বৃষ্টির আবেশে একটু গ্রামীণ খাবার খাওয়া, সব মিলিয়ে অনেকখানি ভালো লাগার একটা দিন কাটলো। এই তো, এই ছিল আমার বৃষ্টি ভেজা দিনে তৈরি করা ভেটকি মাছের পাতুরির গল্প।